নমস্কার, সবাইকে স্বাগত চম্পা ভিলেজ রেসিপিতে। আমি আশা করব আমার পুরো ইউটিউব ফ্যামিলি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি মজাদার রেসিপি। আপনারা গেস করুন আমি আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। ততক্ষণ আমরা কিচেনে চলে যাই। চলুন, আপনারা আসুন, সঙ্গে থাকুন, দেখুন আমি কি বানাতে চলেছি। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কি বানাতে চলেছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এবার কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। প্রথমে আমি বাদামটাকে ভেজে নেব। বাদামগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। বাদামটা পুরো লাল হয়ে গেছে, এবার আমি বাদামটাকে তুলে নেব। জিরে ফোড়ন দেব, কাঁচা লঙ্কা দিয়ে ছাড়বো। এবার আমার যে কুচানো গাজরগুলো ছিল আমি সেগুলোকে ছাড়বো। গাজরটাকে একটু ভালোভাবে ভেজে নেব। এবার আমার যে পেঁয়াজগুলো ছিল কুচিয়ে রাখা সেগুলোকে দেব। আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে এবার আমি কারি পাতাটাকেও দিয়ে দেব। কারি পাতা দিলে বেশ সুন্দর একটি ফ্লেভার বেরোয় এবং এটি খুব উপকারী, স্বাস্থ্যকর। কারি পাতা ব্যবহার করবেন, গ্যাস অ্যাসিডিটি রিমুভ হবে। এবার আমার যে টমেটোটা ছিল সেটাকে দিয়ে দেব। কারি পাতা দেওয়ায় এটার একটা বেশ সুন্দর ফ্লেভার বেরিয়েছে। আপনারা কারি পাতা ইউজ করবেন। ভালো করে ভেজে নেব। গেস করুন আমি কী বানাচ্ছি। আপনারা হয়তো অনেকেই গেস করতে পেরেছেন। এবার আমি এখানে একটু হলুদ অ্যাড করব। এবার আমি একটু নুন অ্যাড করব। এখানে আমি চিড়েটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার হয়তো আপনারা অনেকেই গেস করতে পারবেন আমি কি করতে চলেছি। খুব সুন্দরভাবে ভালোভাবে চিড়েটাকে আমি ধুয়ে নিয়েছি। এদিকে আমার এগুলো ভাজাও হয়ে গেছে। এবার ধোয়া চিড়েটাকে আমি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দেব। চিড়েটাকে দিয়ে হালকা হিটে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এটাকে ভালোভাবে ভেজে নিলাম। মোটামুটি প্রায় আমার রেডি হয়ে গেছে। একটু ভালোভাবে ভেজে নেব। আমি এটাকে একদম কম তেলে স্বাস্থ্যসম্মতভাবে করলাম। আমি এবার এটাকে 2 মিনিট ঢেকে রাখব। আমি এটাকে ঢেকে দিয়েছি। আমি 2 মিনিট বাদে খুলে আপনাদেরকে দেখাবো। এবার আমি ঢাকনাটা খুলে দিয়েছি। আমি কয়েকটা ক্যাশু ছড়িয়ে দেব। ভালোভাবে নাড়িয়ে নেব। হয়ে গেছে আমার একটি স্বাস্থ্যসম্মত একটি ব্রেকফাস্ট। এবার আমি এটাকে পরিবেশন করব।
আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চিড়ের পোলাওটা তৈরি হয়ে গেছে, এবার আমি সার্ভ করতে পারবো। আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। আবার নেক্সট রেসিপি নিয়ে দেখা হবে।